যাই হোক, প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ভিডিও দেখার জন্য। আমরা আজকে যেখানে আছি সুনামগঞ্জ সদরের মোহনপুর ইউনিয়ন এবং রহমতপুর গ্রামে ৯ নং ওয়ার্ড। এই গ্রামের অসহায় মানুষের কাছে আজকে আমরা এসেছি এবং তারা আসলে কোন অবস্থায় এই মহামারী করোনা এবং বন্যায় মানুষ কি কেমন আছে, আবার কিভাবে চলছে, এই বিষয়টা আজকে আমরা কথা বলবো তাদের সাথে। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এখানে ধরেন একটু, আমরা এখন কথা বলছি এখানে একজন মহিলার সাথে, ওনার সাথে আমরা কথা বলবো। আপনার বাচ্চা 6 জন নেই? 2 ছেলে 2 মেয়ে। আপনার স্বামী কি তা করেন? 4 বছর আগে মারা গেছেন। এই ঘর নিয়ে আপনার এই ঘরটা তো ঝুঁকিপূর্ণ অবস্থায় আপনি আছেন, মানে এই ঘরটা তো সাফে। এই যে মহামারী করোনা গেল এবং পানি গেল, পানি আসেনি ঘর? আচ্ছা আচ্ছা, পানি আসি। এখন চলটা কিলা আপনি ভিক্ষা করিয়া চলো? সরকারটা কি বা ইউনিয়নটা কি আপনার কোন চাউল করোনা হওয়ার পর কি বা পানি আর কোনো পাইছেন না? আপনি কোনো বিধবা ভাতা বা বয়স্ক ভাতা পাইছেন না? কিচ্ছু পাই না। এখন চলন কিলা আপনি বিধবা ভাতার লাগে মেম্বারও গেছে গেছলানি বা মেম্বার নিতেন যাই মেম্বার আচ্ছা, যাই হোক, দেখলাম আমরা মানছিলাম এখানে যার লগে একজন অসহায় এবং বিধবা একজন মানুষ, 4 জন বাচ্চা নিয়ে খুব অসহায় অবস্থায় আছেন। আপনারা দেখলাম যে যে ঘরের মাঝে আমরা যে ঘরের সামনে তাই আসছেন, এই ঘরটা হইল তাইনটা যে আমরা দেখাইছি এবং তাইনের যে অবস্থা এবং পরিস্থিতি আমরা শুনলাম, এই ঘরের মানুষগুলো আসলে চলতা কিলা, এটা হইল আপনারা কাছে প্রশ্ন। এবং সরকার যেহেতু অসহায় গরিব মানুষের সাহায্য সহযোগিতা করা এবং সাহায্য সহযোগিতার কথা বারবার কইরা বিভিন্ন ধরনের আছে সরকারের বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে, যে প্রজেক্টটাকে সরকারে গড় বানায় দেন, কিন্তু যারা গড়হীন মানুষ আছে, যারা বিটা আছে, যারা গড় ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা, তারা কিন্তু গড় বানাইয়া দেন। আমরা দেখলাম এখানে যে এই যে গড়গুলা বা এই গ্রামও আরো কিছু মানুষ দেখাইমো আমরা, আপনারা দেখবা যে প্রত্যেকটা মানুষের গড় কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, যারা গরিব এবং গরিবের হারটা কিন্তু এই গ্রামও বেশি। এই মানুষটা এখনো কিন্তু কোনো ধরনের সরকারি বাধা বা সরকারি কোনো সাহায্য পাইরা না, এটাও ওই লোকে বড় দুঃখ। আমরা লগে আউকে আমরা আরো কিছু দেখাইমো আপনারা। আপনার বাড়ি কোন খান, কোন ঘর? আপনার বাড়িতে পানি উঠছিল নি? পানি উঠছিল, কমন পানি হয়েছে? খালি বাইছে? আচ্ছা আচ্ছা, আপনার বাচ্চা কাচ্চা কয়জন? আচ্ছা আচ্ছা, আপনি চলেন কিলা এখন? কাম কাজ করিয়া চলেন? কাম কাজ করিয়া চলেন, এই অবস্থার মাঝে আপনি সরকারি কোনো বাতা বা ইউনিয়ন থেকে কোনো সাহায্য সুযোগ নাকি? কিন্তু বিধবা বাতাও নাই আপনার, কোনটাও পাইছেন না। আপনার লাগান গরিব কেমন আছেন এই গ্রাম? কেমন গরিব আছেন আপনার? এটা ওলা 90 গড় 100 গড়ের মতন আছেন। যাই হোক, আমরা দেখি আপনারা আরও দেখাইমু। আমরা আছি যে গ্রাম, রহমতপুর গ্রাম, মোহনপুর ইউনিয়নের বেশ কিছু মানুষ আমরা লগে আছেন। এই যে আরেকজন মহিলা, তাইনও কিন্তু বিধবা, বাচ্চা 3টা লইয়া তাইনও বড় কষ্টে আছেন। তাইনোর ঘরও আমরা অবশ্য ভিডিও করছি, ফটাইয়া দিব আপনারা দিচ্ছে। তাইনও কিন্তু কোনো সাহায্য সহযোগিতা পাইরা না, সাহায্য সহযোগিতা পাইরা না মানে। আমরা এখন এই মোহনপুর ইউনিয়নের রহমতপুর গ্রামও আছি। আমরা লগে তাউকা সুনামগঞ্জ সদর 9 নম্বর ওয়ার্ডও আছি আমরা। আপনারা আরও কিছু দেখাইমু ইনশাআল্লাহ, আপনারা লগে তাউকা। আমরা এই গ্রামের যে প্রথম দিকের যে রাস্তার বেহাল অবস্থা, আর এই রাস্তাটা কিছু জায়গা
বৃত্তর সাইডে কিছু জায়গা ফাঁকা হয়েছে, কিন্তু এই সাইডে মানুষ যাওয়ার মতো কোনো পরিবেশ নাই। গাঙ্গর সাইড থাকার কারণে নদীর পানিও কিন্তু রাস্তা ভাঙ্গে অনেক ক্ষতি করে গেলিছে, এবং নদীর পার প্রচুর পরিমাণ ভাঙ্গা আছে যেখানে মানুষের ক্ষতি ওর, কিন্তু এখনো কোনো উন্নয়নের ছোঁয়া লাগছে না এই এলাকাত। আমরা আছি গ্রামের ভিতরে, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থাকি, আমরা সবসময় আপনারা কিন্তু গাঁও গ্রাম দেখাই থাকি। এই অবস্থার মাঝে মানুষ কোন অবস্থায় আছে এবং কিলা আছে এই বিষয়গুলো তুলিয়া দিই। আজকেও ও ধারাবাহিকতা আপনারা একটা ভিডিও দিলাম, আশা করি আপনার ভালো লাগবো। দাদা হুজুর ভালো আছো? কোনা না পড়ুন? সিলেট নি? ইবাদে আইলা গিলাতে রাস্তা বাইরে রাস্তা আইসো, নৌকা আইসো না রাস্তা বাই? সুনামগঞ্জ থেকে আইলা গিলা? নমাজও গেছলা না? এমনি আইতে কোনো সমস্যা নেই, রাস্তার সমস্যা হয়নি? আচ্ছা আচ্ছা, এমনি রাস্তা ভাঙ্গা উঙ্গানি? ভাঙ্গা আছে? কিছু অংশ আছে, এই অংশ বাদে আমরা এই রাস্তাতে আইছি। এই রাস্তার যে অবস্থা, আমরা অনেক আটকে আরিবা দেবাম না। এই রাস্তাটা এবার হয়ে গেছে, জামালগঞ্জের মতো যাওয়া যায়। বুঝছি বুঝছি। পানি কেমন আছিল তাত? এটা হাতার আছিল না? এই রাস্তা তো খবর পানি আছিল। এখনো দেখা যায় যে এই এলাকাতে এখনো পানি আছে। আপনারা দীক্ষা বুঝতে পারা যে প্রচুর পরিমাণ পানি, যেহেতু হাওর অঞ্চল হিসাবে পানি খুবই বেশি আছিল এবং খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকার মানুষের। আমরা মাননীয় সুনামগঞ্জের মন্ত্রী মহোদয় যে আছেন, মন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি কামনা করি আর যে এই এলাকার মানুষের লাগে কিছু করা যায়নি, এই বিষয়টা একটু মাথাতে রাখবা। এইটা হলো সুরমা নদী। আমরা সুরমা নদীর ফারও আছি। আমরা সুরমা নদীর ফারও অফার আসলে এই এলাকা আসলে বিশাল একটা এলাকা এবং পরিবেশ খুবই মধুময়, প্রাকৃতিক সৌন্দর্য খুবই বালা, আপনারা দেখে বুঝতে পারা। এবং হাওর অঞ্চলের যে বিষয়টা আমরা তো আর কইলাম, যে হাওর অঞ্চল এখনও ছোটো ছোটো ডিঙ্গি নৌকা দিয়া মাছ মাররা। আপনারা লগে থাকুক, আমরা আরও কিছু আপনারা দেখানোর চেষ্টা করি। আর আসলে এই যে রোডটা, এটা বিশাল একটা রোড। আপনি কামে যাইবা? ওবাই দিয়ে আপনার বাড়ি নি? ওবা লামিয়া যাওয়া লাগবো নি? না আমি লামতাম না, কইলাম তাই লাম্বা নি ওবা দিয়ে? ইবা দিয়ে আপনারা কই যাইন? আপনারা না না, ইবা আপনার কিতা দরকার? আপনারা যাইন ওটা বাজার নি? বুঝছি, আপনারা বাজার করতে সহজে করতে চাইলে বা করতে পারেন, কিন্তু এবার এখন যেতে পারেন না। যাই হোক, এই যে রাস্তাটা আসলে এই যে সুরমা নদীর পানির টেলায় কিন্তু এই রাস্তাটা ভাঙ্গি গেছে। কলাম আপনারা দেখরা, এই যে রাস্তাটা ভাঙছে, এই ভাঙ্গাটা কিন্তু এই ভাঙ্গার কারণে কিন্তু মানুষ এবার যাইতে পারে না, যাওয়া আসা বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনারা এই বাঙ্গাল লাগে কিন্তু মানুষ এই জায়গাটা ঘুরিয়া কিন্তু অন্যবাদী যাওয়া লাগে, মানে অনেকদিন থাকি বাঙ্গা। কিন্তু এই জায়গাটা তো আসলে ফানি রাখতে কি বাঙ্গানি, এই পানিটা ঢুকলেও তো এলাকার ক্ষতি হইব। মানে এই যে এলাকার মানুষে তো এই যে দানোর যে সেরা আছে, মানে জ্বালা টালা করতে পারতো না। হ্যাঁ, বাঙ্গা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হয়েছে, এগুলো চেয়ারম্যানে দেখছি না কোনো সময়।
তো আপনারা এইদিকে জ্বালা কোন জায়গা ফেলেন জ্বালা দানোর এই জায়গাটাও জ্বালার জায়গা কিন্তু এখন জ্বালা যে নাই আপনারা ক্ষেত ক্ষেত জ্বালা ফেলাইবার টাইম কোন সময় মানে বান্ধব আপনারা নিজেরা কিন্তু চেয়ারম্যানের পক্ষ থেকে কোনো ধরনের অর্জ নাই এই যে রাস্তাটা এই মাথা তো বাঙ্গা মনে হয় এই যে একইভাবে বাঙ্গা আরো বড় বাঙ্গা আমরা দেখছি তো যাই হোক প্রিয় ভিউয়ার সকল আমরা আপনাদেরকে যে ভিডিও দিচ্ছি এখানে পিসপুট যাচ্ছে এটা কইতে কি যায় এটা টিপ টিপ মারেনি টিপ এমপি সাহেব এইগুলা দেখুন না এমপি সাহেবের বাড়ি কিতাব হয়নি আচ্ছা যাই হোক তো যাই হোক প্রিয় ভিউয়ার সকল আমরা আজকে আপনারা যে বিষয়গুলো উপস্থাপন করলাম আশা করি আমরার মানবিক দৃষ্টিতে এই ভিডিওগুলো শেয়ার করা দরকার আমরারও সমাজের একটা অংশ আমরারও ভাই বান্ধব এরা আমরা লগে যারা আসুন বা এই এলাকাটা কিন্তু এখন আপনারা তো বুঝতে পারা যে আজকের যে ভিডিওটা করলাম সরকার আসলে সাহায্য করার লাগে সরকার ওদের আগ্রহে বইয়া আসুন এবং সরকার ঘোষণা করা যে আমার প্রত্যেকটা পাড়ায় মহল্লায় উন্নয়ন হইতো কিন্তু এই সমস্ত এলাকাত আসলে এখনো মানুষ কিন্তু বয়স্ক ভাতা বিধবা ভাতা বা রাস্তাঘাটের উন্নয়ন এখনো কিন্তু মানুষে পান না এখনো যখনও আমরা আইছি তখনও কিন্তু মানুষ আসলে তার দুঃখ হওয়ার লাগে মানুষ কিন্তু নিজে থেকে আগুই যায় আর এই বিষয়গুলো আমরা আজকে তুলিয়া দিলাম আপনারা যারা লাইভও আসুন যারা দেখরা সবে সুন্দর সুন্দর কমেন্ট করবা আপনার সচেতনমূলক কমেন্ট করবা আপনি যতটুকু বুঝরা এই বুঝটাকে একটা কমেন্ট করবা যাতে দায়িত্বশীল যারা আসুন তারা এই বিষয়টা দেখে একটু সুদৃষ্টি কামনা করেন দুবাই ওকে লালি আসসালামু আলাইকুম নিজাম মিয়া দুবাই থাকি দেখি থ্যাংক ইউ ভাই আপনারা যারা দেখলা অসংখ্য ধন্যবাদ আপনার কাছে আমরা আশা করেন আপনারা শেয়ারও করবা দুলাল তালুকদার হাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা যারা আসুন সবে কমেন্ট করবা আতিক মিয়া কোন জায়গা হ্যাঁ এটা সুনামগঞ্জ মোহনপুর ইউনিয়ন সুনামগঞ্জ এগুলো আমরা দেখানোর চেষ্টা করি আর যে কোন অবস্থায় আসছিল হাওড় অঞ্চল বর্তমানে কোন অবস্থায় আছে আর অন্যটা বিষয় লোক এই এলাকার মানুষ এখনও অবহেলিত এই এলাকার মানুষের এখনও রাস্তাঘাটের অনেক সমস্যা গড় দ্বারার সমস্যা সরকারের বিভিন্ন প্রজেক্ট আছে সরকার দিয়া রাখছেন যে বিটা যারা আছে গড় নাই তারা গড় বানাইয়া দেওয়া হয় সরকারের বিভিন্ন প্রজেক্ট আছে যারা বিটা নাই তারাও কিন্তু বিভিন্ন জায়গাত গড় বানাইয়া সরকারি জায়গাত দেওয়া হয় কিন্তু এই প্রজেক্টগুলো থেকে সরকারের এই সব কিছু থেকে অনেকে বঞ্চিত আছেন এবং কেউ হয়তো তোলা পাইছেন খৈরা যে চাউল 5 কেজি পাইছেন পেঁয়াজ পাইছেন এরকম সামান্য কিছু পাইছেন কিন্তু রাস্তাঘাটের যে উন্নয়নটা এটা কিন্তু এখনও কিন্তু অন্য এই বিষয়টা আমরা আপনার কাছে উপস্থাপন করলাম আসলে গ্রামের যে পরিবেশ আমরা একদম অজপাড়া গায়ে একবারে গ্রামও আছি আমরা এখনও গ্রামের প্রত্যেকটি বাড়িতে কিন্তু ফুসকুনি আছে আপনারা দেখা আমরা একদম গ্রামের ভিতর দেখাইলাম আপনারে চাচা ভালো আছেন নি আপনি কই যাইতাই বাইদি পানি দেখা যাইতানি পানি দেখার তো শোক নিবা অত পানি আইলো গরু দুয়ারে হ্যাঁ পানির ভাগ্য পাইছেনি রাস্তাঘাটের অবস্থা কিতা আপনার রাস্তাঘাটের খুব কষ্টত আছে না আপনারা ইবারও যাইতে সমস্যা আবার যাইতে সমস্যা কোনোবা যাইতে পারেন না খালি বাড়ি আর পানি আচ্ছা যাই হোক ধন্যবাদ বয়স্ক ভাতা পাইনি পাইন না আচ্ছা যাই হোক আমরা দেখি আরও কিছু এলাকা থেকে তুলিয়া ধরবো আপনার লগে থাকা তাই নেতৃবৃন্দদের সুদৃষ্টি কামনা করছি থ্যাংক ইউ MA সুফিয়ান সুন্দর একটা কমেন্ট করার লাগে আমরা আশা করবো ওই ধরনের কমেন্টস সুফিয়ান বা এলাকার কমেন্টগুলো আপনারা করুকা আমরা সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা সুদৃষ্টি কামনা করি আর এই যে গ্রাম অঞ্চলগুলো আসলে এরাও আমরা মূল পুঁজি এবং মূল সম্পদ এরা কিন্তু অনেক পরিশ্রম করতে পারেন অনেক কষ্ট করতে পারেন এরার কারণে কিন্তু আমরা বিভিন্ন দিক দিয়ে বাংলাদেশ অনেকটা আগুয়াইল কিন্তু এরারে তো আমরা সরকারের যে ভাগটা আছে তার যে ন্যায্য অধিকার আছে সেই ন্যায্য অধিকারটা তো আমরা বুঝিয়ে দিতাম হইব
এটা আমরা সবরও কর্তব্য, সবরও দায়িত্ব। যাই হোক, এই যে একটা বাড়ি আছে একবারে আপনারা দেখরা যে একবারে পানির লগেও গরো আসিল নি তো পানি ও গরো ও যে মহিলা ও যে একজন মহিলা ডাক দো কার্ডু। হ্যাঁ, যাই হোক আমরা আপনারা দেখাইলাম যে বিষয়টা, এই যে রাস্তাঘাটগুলা বা এই বাড়িঘরগুলা আমরা আপনার কাছে উপস্থাপন করি। ভালো আছেন তো? কিতা আপনার বাঙ্গার বিষয় কিতা হুকা চাই কিভাবে রিপেয়ার করা যায় এটা এগুলো আপনার মাননীয় চেয়ারম্যান সাহেবের লগে আপনারা যোগাযোগ করছিলেন? চেয়ারম্যান সাহেব এটা মুখ দিয়ে লোক তার দিন এনে আশা করি আমরা লাভ নাই, এনে আশা করি আপনারা আপনারা হাতে করলে আমরা খুশি। আমি জেলা কইছি বসিলা খানে তাই না হাজে গেলে কিছু এইদিকে তো আপনার হইয়া নদী বাঙ্গার রাস্তা ভাঙ্গিলিছে, এদিকেও ভাঙ্গা, তার মানে আপনারা কোনো দিকে আর যাইতে পারেন না। দৃষ্টি পড়েন না যারা দায়িত্বশীল আছেন, এই এলাকার অভিভাবক আছেন, এই ইউনিয়নের অভিভাবক আছেন, তারা কিন্তু দায়িত্ব আছিল এই বিষয়টা আসলে সাময়িকভাবে প্রাথমিকভাবে এই বিষয়ে একটা সফট করা, কিন্তু তারা এই বিষয়ে এখন তো সুরাহা দিরা না। এবং এখানকার জনগণ যারা আছেন তারাও কিন্তু তাদের প্রতি যে বিশ্বাস আছে বিশ্বাসটা উঠে গেছে। তারা কথাবার্তা করোনা মহামারী লকডাউনের সময় আইছে চাউল দিচ্ছেন 4 কেজি 5 কেজি অবশ্যই নিয়া তোলা দিচ্ছেন। আচ্ছা, যাই হোক ধন্যবাদ। আমরা এর উপরে যারা আছেন দায়িত্বশীল তারা শুধু কামনা করি। এই সাসা রাস্তা বাড়ি যাই নাকি আমরা মাত্রা দোকা। যাই হোক, আমরা জানি এখন যারা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান আছেন তারা কিন্তু এখন বাড়িঘরের রাস্তা উন্নয়ন করাইরা, আমরা অতটুকু জানি। কিন্তু এই সমস্ত রাস্তাগুলাও কিন্তু এখন সরকারে বরাদ্দ দিন, বাড়ির রাস্তা ঘরের রাস্তাগুলাও কিন্তু সরকারে বরাদ্দ দিন। যাই হোক, আপনারা রাস্তা ইবাদি ওবাদিন রাস্তা মূল রাস্তা এটা ভাঙ্গি গেছে নি, এখন ওবাই বাড়াই লাগে। আচ্ছা, যাই হোক আমরা এই বিষয়টাও আপনার আগে তুলিয়া ধরলাম, গ্রাম অঞ্চলের বিষয়টা তো চেয়ারম্যান মেম্বার ওরা কিছু না দেখা ও তারা আপনার কি থাকো ঘর কোনখান দূরে থাকো কোন ঘর ওবাদি আটুন কোন ঘর আপনার? যাই হোক, আমরা একদম শর্টে আমরা শেষ করে দেবো। আপনারা আউকা আমরা লগে আমরা দেখাই আপনারা এই গেলে আমার অবস্থা এবং পরিস্থিতি। আপনারা তো মেম্বার চেয়ারম্যান সম্বন্ধে জানটাও, কিন্তু তার দাবি লগে আরও ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন এই বিষয়টা একটু সুদৃষ্টি দেওয়া, এই বিষয়টা তদন্ত করবা যে এই আপনার ঘর কোনখান কোন ঘর ও ঘর নি হবা দিয়া কোন আউকা আপনার ঘরে মানুষ কয়জন? আচ্ছা, যাই হোক এখন আপনারা চলন কিলা আপনি চলন কিলা স্বামী আসুননি আপনারা আপনি বিধবা ভাতা পাইননি? বিধবা ভাতা কোনো ধরনের সাহায্য সুবিধা পাইরা না? কোনটাও পাইছেন না? এখনো পাইছেন না কোনটাও? যাই হোক, আপনারা দেখা এই যে তেনের গড় এবং গড়ের মাঝেও তাই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন এবং ছেলে যারা আছে এরাও তো আসলে অভাবী এবং তারা নিজের বাচ্চা কাচ্চা লইয়াও কেউ ব্যস্ত। যাই হোক, সাইড লোক আচ্ছা কমাই আমরা আপনারা দেখাইলাম এই গ্রামের রহমতপুর গ্রামের বিষয়গুলা আমরা আপনার লগে আউকা আমরা একদম শর্টে শেষ করিলাম। সিলেটর ম্যাগাজিন টিভি থেকে আমি আমৃত সাগর আপনার লগে আছি। এই গ্রামের যে রাস্তাঘাট বন্যায় কবলিত এই গ্রামগুলা এখনো কত পানি আসছিল
কত পানি আছিল আপনারা তো বুঝতেও পারবেন। দুলাল তালুকদার খেদাবা কইতা গিয়াও মনে শিখরায়নি। আচ্ছা আচ্ছা শিখো। যাই হোক এই যে রাস্তাটা হ্যাঁ এই রাস্তা ভাঙ্গা গেছে কি এবার কোন পড়ছে না। এই যে রাস্তা আছে এই রাস্তা তো ভাঙ্গা যাওয়ার কি দেখা যায়। এই যে রাস্তাটা যদিও ফাঁকা আছে কিছু জায়গা, কিন্তু এই জায়গাটা ঠিকই রাখার লাগে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা না। এই যাও আমরা আমরা একদম সুরমা নদীর ফারো আছি। গ্রামের টং দোকান আমরা মুরব্বী হল বইতাছেন। আপনারা ভালো আছেন নি? খুবই সুন্দর লাগে আপনারা দেখিয়া। আপনারা গ্রামের রাস্তার অবস্থা কি দেখুন চাকে পিছে? হ্যাঁ রাস্তা তো রাস্তা আটরাম তো নাই কিলা হয় লাইফ চলের রাস্তার আমরা কইব না জি যা খোকা রাস্তা ওই আপনি আটেরা ওখান পর্যন্ত জুতা হোক হ্যাঁ একটু সময় পরে আপনার ভিতরের আন্ডার পর্যন্ত খুললে আবার হইতে পারে সামনে না আমি খুলতাম না, আমি ফিন দিয়ে উপরে যাই মুগি বড়াইয়া গেলে যাইতা না না খোলার কথা কইলা না, আমি তো খুলতাম না। এর বাদে হ্যাঁ এই রাস্তা যত বড় বড় নেতা হল আছে না খালি আমরা প্রতিশ্রুতি দেন, খালি প্রতিশ্রুতি দেন যে কালকে হয়ে যাব ফরকে হয়ে যাব টেন্ডার হয়ে গেছে ও মাটি ভরে গেছে মানে আশ্বাস দিয়ে যায়, কিন্তু বাস্তবে কোনো রূপ নেন না। 25 বছর যাবত না আমরা দেখে আইছি নদীর এই রাস্তার ও মাথা নদীর পানির টেলায় ভাঙ্গিয়া আবারও পানি ঢুকের, এই মাথা পানি ঢুকের। এইগুলা আপনারা এখন পর্যন্ত কোনো ধরনের সবাই আশ্বাস দিচ্ছেন না যে আমরা আওয়ামী লীগ ক্ষমতা থাকতে যে এই পরিবেশ নঙ্গল ডিস্ট্রিক্টের ভিতরে রকমতপুর আমরা তো ইলাকান চিন্তা করতে পারা না, কিন্তু আওয়ামী লীগে তো খাম করার, কিন্তু আপনারা এখানে বঞ্চিত এটাও তো দাবি। আমার ভাইয়া কইছে না তোর আগে কইছে আমি মাইন্ড করছি না, আমি কইছি ভাইয়া কিন্তু কষ্ট পাইয়া কতটা কইরা যে কষ্ট পাইয়া কইরা ভাই আমি কইছি যেন হয় শুধু আমরা গ্রামের মানুষের চলাচল না, ইবাদি প্রায় 17-18টা গ্রামের মানুষের চলাচল। এই 17-18টা গ্রামের মানুষ বড় কষ্ট করে এই বর্ষা নাইলে পরে ইবাদি চলাচল করে। হেমন্ত সিজন এই খাসা রাস্তা বাইদি কিছু টমটম গাড়ি ইতা বিভিন্ন ধরনের বাড়ার আপনার এখন খার গেছে দাবি আছে, যেমন চেয়ারম্যান মহোদয়ের কাছে থাকি আপনারা যেহেতু কোনো আশ্বাস পাইছেন না, তাতে মেম্বার তোর প্রশ্ন উঠে না। হ্যাঁ মন্ত্রী গেছে আপনার দাবি এলাকার মানুষে যে রাস্তা দেন আমরা রাস্তা চলতে তাইলে আপনারা রইল কি মন্ত্রী সাহেবের কাছে দাবি যে আমরা ডাইরেক্ট মন্ত্রী তাইলে এগুলা রাস্তা এটা মানতে পারে না, আমরা সাহায্য মানছে যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে আপনাদেরকে যে ভিডিও দিলাম এটা হচ্ছে মোহনপুর ইউনিয়ন রহমতপুর গ্রাম। এই গ্রামের যে অবস্থা এবং পরিস্থিতি, এখানকার মানুষের আসলে কষ্ট বলার জায়গা তারা পাচ্ছেন। আজকে আমাদের এই লাইভ দেখে কিন্তু তাদের কষ্টগুলো কিন্তু তারা বিভিন্নভাবে আমাদের সামনে বা আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। আমরাও আশা করছি দায়িত্বশীল যারা আছেন, মাননীয় মন্ত্রী মহোদয় সুনামগঞ্জের যিনি আছেন ওনার কাছে তারা সুদৃষ্টি কামনা করছেন যে আমরা আসলে খুবই অসহায়, আমাদেরকে একটু লক্ষ্য করুন, আমাদেরকে বাঁচান। আমরাও চাই মাননীয় মন্ত্রী মহোদয় এদিকে একটু দৃষ্টি দিবেন, আমরা এই আশা করছি। এবং এই এলাকার মানুষ কিন্তু অনেকটা পানি বন্দি অবস্থায় আছেন, পানিবন্দি বলা যাবে না, পানি তো চলে গেছে, কিন্তু রাস্তা ভাঙার কারণে সুরমা নদীর পানি কিন্তু প্রবেশ করছে হাওর অঞ্চলে, যেখান থেকে আপনারা ধান ক্ষেতের চারা সৃষ্টি করতে পারছেন না, এটার জন্য আপনারা বিপাকে পড়েছেন। অন্যদিকে আপনারা কিন্তু বাজারহাট করতে পারতেছেন না। এই বিশাল যে সমস্যাটা মানুষের, যদি রাস্তাঘাট, এখানে একজন চাষা বলেছেন যে আওয়ামী লীগ এই কথাটাই, কিন্তু সরকারের উপর আস্থা আছে, বিশ্বাস আছে, কিন্তু সরকারের দায়িত্বশীল যারা আছেন বিভিন্ন পর্যায়ে তাদের কাছ থেকে তারা কিন্তু আসলে ভালো কিছু আশা করে ভালো কিছু তাদেরকে শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন, কিন্তু বাস্তবে কোনো রূপ দিতে পারছেন না। যাই হোক, আমাদের এই ভিডিওটি আপনারা যারা দেখছেন আপনাদের মূল্যবান কমেন্ট মতামত অবশ্যই লিখবেন। আমরা আজ সুনামগঞ্জের সদরে কিন্তু আছি, সদরের মোহনপুর ইউনিয়ন এবং রহমতপুর গ্রামে। এই গ্রামের বিষয়টা আমরা
আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। যদি আপনাদের হ্যাঁ শাসনা থেকে সুনামগঞ্জ যাতায়াত করা যায় বিশাল একটি রাস্তা ছিল, কিন্তু এখানে তো সুরমা নদীর ভাঙ্গনও আপনারা কিন্তু অনেকটা বিলীন হয়ে যাচ্ছে অনেক ঘরবাড়ি। এদিকে সুরমা নদীর ভাঙ্গনও কিন্তু অব্যাহত রয়েছে, যার ফলে এই রাস্তাটা কিন্তু এদিকে ছিল, এরপরে ভিতর দিকে গেছে। কিন্তু এই রাস্তার কারণে কিন্তু অনেক মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। এবং এই পাকাকরণটা কে করেছিল? সরকারি কোনো বরাদ্দ ছিল? সরকারি বরাদ্দ ছিল, কিন্তু এই পাকাকরণটাও কিন্তু আর টিকবে না। এটা টিকানোর জন্য যে ব্যবস্থা করার প্রয়োজন সেটা কিন্তু করছেন না। এখানে আমরা দেখলাম এই বৃষ্টি কমার সাথে সাথে কিন্তু এই সাইডটা ভেঙে পড়ে যাবে, বা ওদিকে নিচের মাটিগুলো, পাকার নিচের মাটিগুলো চলে গেছে, সেটাও কিন্তু আসলে কেউ সুদৃষ্টি দিচ্ছে না। আমরা আশা করব সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন, ঊর্ধ্বতম কর্মকর্তা, আপনারা অবশ্যই এই বিষয়টা একটু সুদৃষ্টি কামনা করবেন। আমরা একটু সামনে গিয়ে শেষ করব। ধন্যবাদ, ভালো থাকবেন। যাই হোক, এই যে দেখেন এখানকার মানুষ কত অসহায়, মানুষের ঘর, মানুষ এমনিতেই খেটে খাওয়া মানুষ, শ্রমিক মানুষ। আমরা এই যে রাস্তাটা ভেঙে যাচ্ছে, আমরা এখানে শেষ করছি। দেশে বিদেশে যা যেখানে থাকবেন, সাথে ছিলাম আমি আবিশ্বর সাগর। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। এদিকে যাইলাম না। আচ্ছা।